চতুর্থ শ্রেণী পাস ল্যাব টেকনিশিয়ান আর ব্যবসায় শিক্ষায় এইচএসসি পাস দন্ত চিকিৎসক। চট্টগ্রামে ১১ বছরের অভিজ্ঞতা সম্পন্ন এমন বিশেষজ্ঞ দন্ত চিকিৎসকের হদিস মিলল স্টার নিউজের অনুসন্ধানে। শুধু তাই নয়, কোনো ধরনের অনুমোদন মান নিয়ন্ত্রণে তোয়াক্কা না করে যেখানে সেখানে বানানো হচ্ছে কৃত্রিম দাঁতও। শহরের প্রাণকেন্দ্রে এমন জালিয়াতি হলেও অন্ধকারে স্বাস্থ্য বিভাগ। বিষয়টি রোগীদের জন্য চরম স্বাস্থ্য ঝুঁকির বলছেন চিকিৎসকরা। মামুনুর রশিদ অফির অনুসন্ধান, ছবি তুলেছেন হারুনুর রশিদ, পিয়াল ঘোষ ও জালাল উদ্দিন। ঝকঝকে সাইনবোর্ড আর সুসজ্জিত চেম্বার, দাঁতের রোগীদের আকৃষ্ট করতে কমতি নেই কোনো আয়োজনেরই। এটি চট্টগ্রাম নগরীর ব্যাটারি গলির মিলন ডেন্টাল কেয়ার অ্যান্ড ল্যাবরেটরি, যেখানে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে গত ১১ বছর ধরে চিকিৎসা দিয়ে আসছেন মিলন বিশ্বাস। অথচ স্টার নিউজের অনুসন্ধান বলছে এই মিলন বিশ্বাসের ডেন্টাল চিকিৎসার কোনো সনদ দূরে থাক, নেই উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরোনোর রেকর্ডও। যদিও ব্যবসায় শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনার দাবি তার। বিএমডিসি থেকে আমাদের কোনো রসিদ দেয় নাই। হ্যাঁ, তাহলে আপনি কিভাবে প্রেসক্রাইব করেন? আমি তো বলছি যে এটা আমরা প্রাথমিক যে সেবাটা সেটারই শেষ। আপনি এটা তো ইলিগাল না? এটা ঠিক আছে, সেটা ইলিগাল। শুধু রোগী দেখাই নয়, তার রয়েছে নিজস্ব ল্যাবও, যেখানে তৈরি হচ্ছে কৃত্রিম দাঁত। অথচ এর জন্য অনুমোদন, উপকরণের মেয়াদ কিংবা মান যাচাই নেই কোনো কিছুই। মারাত্মক কোনো রোগীর কাজ হয় না আমার যতটুকু না করলে না। যেমন আমি ওই যে বললাম আপনাকে, আমার দুইটা খোলা বাদাই দাঁত আমাকে করতে হবে, আমার রোগীর শোয়ানো দরকার, আমি শোয়াই দিই। ওনার সাথে এতক্ষণ কথা বলে যা বুঝলাম, ওনার কোনো ধরনের একাডেমিক সার্টিফিকেট তিনি আমাদেরকে দেখাতে পারেন এবং তিনি লেখাপড়া করেছেন ব্যবসায়ী শিক্ষা থেকে, অর্থাৎ কমার্স থেকে তিনি লেখাপড়া করেছেন। অর্থাৎ যারা চিকিৎসা সেবার সাথে জড়িত থাকবে তাদের অবশ্যই এসএসসি, ইন্টার সবাইকে সায়েন্স থেকে অর্থাৎ বিজ্ঞান বিভাগ থেকে তাদের লেখাপড়া করতে হয়। এবং তিনি মিলন বিশ্বাস, তার কাছে কোনো ধরনের এই ধরনের কোনো সার্টিফিকেট আমরা পাইনি বা তিনি কোনো ধরনের সার্টিফিকেট দেখাতে পারেননি। এরপরও তিনি এখানে বিভিন্ন ধরনের যে প্রেসক্রাইব সেগুলো তিনি করে থাকেন। এই প্রেসক্রাইব, এই জায়গাগুলোতে তিনি প্রেসক্রাইব করে রোগীদেরকে দিনের পর দিন সেবা দিচ্ছেন। শুধু এখানেই নয়, ভবনের ৬ তলায়ও দেখা মিলল কৃত্রিম দাঁত তৈরির কর্মযজ্ঞ, যেখানে কর্মরত ১২ জনের কারোরই নেই ডেন্টাল টেকনোলজিতে প্রাতিষ্ঠানিক সনদ। শিক্ষাগত যোগ্যতা ৪র্থ শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত। মানে এসএসসিতে আপনি মানবিক বিভাগ থেকে লেখাপড়া করে এই যে এখানে টেকনিশিয়ান হিসেবে কাজ করতেছেন, এটা অনিয়ম না? এটা একটা আর কি দেখতে দেখতে আর কি শিখছি। এখানে দেখে দেখে এগুলো করতেছেন, দীর্ঘদিন ধরে দেখে দেখে শিখছেন? এগুলো তো হাতের কাজ। আমাদের যে বস, তার অনেক এক্সপিরিয়েন্স আছে। সব দিক দিয়ে তার অনেক এক্সপিরিয়েন্স, তার অনেক ধরনের আপনার কোর্স করা আছে, তার কাছ থেকে শেখা সব কিছু। নতুন এখানে কবে জয়েন করছেন বা একটু ওদিকে? হ্যাঁ, ৬ মাস। আপনার কাজ কি এখানে? আপনার কি একাডেমিক সার্টিফিকেট আছে? এখানে আসছে বেশি দিন হয় না, ৬ মাস। কি করেন এখানে? এমনি কাজ দেখি, শিখতেছি একজন নতুন। এখানে আমরা যে ল্যাবটাতে আসছি, এখানে এই ধরনের সাইজ, অর্থাৎ বিভিন্ন ধরনের সাইজের তারা এখানে কৃত্রিম দাঁত তৈরি করেন। ল্যাবের এমন করুণ চিত্রে স্টার নিউজের অনুসন্ধানের চোখ চট্টেশ্বরী এলাকার চ্যালেঞ্জ ডেন্টাল ল্যাবে। বাসা ভাড়া নিয়ে আবাসিক ভবনেই চলছে কৃত্রিম দাঁত তৈরির কাজ। ল্যাবের অনুমোদন ও লাইসেন্স, কর্মরতদের ডেন্টাল টেকনোলজিতে প্রাতিষ্ঠানিক শিক্ষা কোনোটিই নেই। একই অবস্থা পাশের অজয় ডেন্টাল আর্টসের। গত ২২ বছর ধরে কৃত্রিম দাঁত তৈরির কাজ চললেও নেই কর্মীদের যথাযথ প্রশিক্ষণ ও প্রাতিষ্ঠানিক যোগ্যতা। জব করি আর কি। এখানে কি করেন, কি কাজ করেন? এইগুলো আর কি, ক্যাপগুলো আর কি করি আর কি। আমরা তো ভাই ডাক্তারদের কাছ থেকে অর্ডার আনি। এটা কিভাবে শিখছেন কাজটা? এটা আমাদের টেকনিক্যালি শেখানো কাজ শিখতেছি আর কি। ঠিক আছে, এই অক্স মেটালে মেটাল ম্যান হিসেবে যে দাঁতগুলো তৈরি করে, ঠিক আছে, ওইটার কাজ। দাঁতের মতো স্পর্শকাতর বিষয়ে এমন অনুমোদন, নিবন্ধন ও
যোগ্যতাহীন চিকিৎসাকে রোগীদের জন্য চরম ঝুঁকিপূর্ণ বলছেন ডেন্টাল চিকিৎসকরা। মনে হলো একটা অ্যান্টিবায়োটিক দেওয়া দরকার দিয়ে দিচ্ছে, একটা ব্যথার ওষুধ দেওয়া দিয়ে দিচ্ছে, পরবর্তীতে রোগীরা কিন্তু স্বাস্থ্য ঝুঁকিতে পড়তেছে। এই কারণে বাংলাদেশে শুধুমাত্র প্র্যাকটিস করতে পারবে বিডিএস এবং এমবিবিএস ডিগ্রিধারী ডাক্তারগণ। এর বাইরে কেউ রোগী দেখা, প্রেসক্রিপশন দেওয়া এটা সম্পূর্ণ নিষিদ্ধ। বাণিজ্য বিভাগে পড়াশোনা করা কেউ দাঁতের চিকিৎসা দিচ্ছেন এমন তথ্যে বিস্মিত স্বাস্থ্য কর্মকর্তারা। শীঘ্রই ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন তারা। আমরা প্রশাসনের সহায়তা মোবাইল কোড করে থাকি এবং এই ধরনের অনিবন্ধিত প্রতিষ্ঠান যদি আমরা পাই, আমরা সাথে সাথে এগুলোকে বন্ধ করে সিলকালা করে দিই। তথ্য বলছে চট্টগ্রামে এমন লাইসেন্সবিহীন ডেন্টাল ল্যাব আছে কম বেশি 100। মামুন রশিদ, অভি, স্টার নিউজ, চট্টগ্রাম।